সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে বিস্ফোড়া হিসেবে পরিচিতি পেয়েছে ইসরায়েল। যখন যেখানে খুশি হামলা করছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। এই ইহুদিবাদী রাষ্ট্রের কারণে গোটা মধ্যপ্রাচ্যে অশান্তি ছড়িয়ে পড়ছে। এবার ফিলিস্তিন ইস্যুকে ঘিরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আরেক মুসলিম দেশ। প্রশ্ন আসে, কোন সেই দেশ? আবার যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে, তখন দুই দেশের সামরিক শক্তি নিয়ে চলছে জোর আলোচনা। বিশেষ করে বিশেষজ্ঞরা যখন ইসরায়েলকে একদিনের মধ্যে পরাজিত করার মতো বড় বড় দাবি করে, তখন প্রশ্ন ওঠে, বাস্তবতা আসলে কি? সামরিক শক্তিতে কে এগিয়ে রয়েছে, ইরান না ইসরায়েল? কার দুর্বলতা কোথায় এবং একটি পূর্ণাঙ্গ শক্তির পরিণতি কি হতে পারে? এসব প্রশ্নের বিশ্লেষণ সহ বিশ্ব রাজনীতিতে ইরানের শক্তিশালী অবস্থানের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসছে। ফিলিস্তিনকে কেন্দ্র করে ইসরায়েল ও তুরস্কের মধ্যে যে তীব্র কূটনৈতিক উত্তেজনা কয়েক মাস ধরে চলছিল, তা এখন রূপ নিচ্ছে সম্ভাব্য সামরিক সংঘাতের দিকে। আর তাই নতুন করে এই অঞ্চলে বারুদের গন্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েল হামাস যুদ্ধের সূত্র ধরে শুরু হওয়া সংঘাত এখন এই অঞ্চলের বিভিন্ন প্রান্তে এক জটিল সামরিক জাল তৈরি করেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত, লেবানন সীমান্তে তীব্র গোলাবর্ষণ এবং লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কার্যকলাপ, সব মিলিয়ে গোটা মধ্যপ্রাচ্য এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের ছায়া যুদ্ধ থেকে শুরু করে সরাসরি সামরিক সংঘর্ষ, প্রতিটি মুহূর্তে বাড়ছে আঞ্চলিক যুদ্ধ বা আঞ্চলিক বিপর্যয়ের ভয়াবহ আশঙ্কা। এমন বাস্তবতায় ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সাথে তুরস্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গাজায় ইসরায়েলি হামলার পরপরই তুরস্ক ইসরায়েলকে অভিযুক্ত করে। এরই ধারাবাহিকতায় ইসরায়েলকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে দেশটি। সেই সাথে এরদোয়ান সরকার তুরস্কে ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেয়, আকাশপথ ও বন্দর ব্যবহার নিষিদ্ধ করে এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ স্থগিত করে দেয় তুরস্ক। অন্যদিকে তুরস্ককে সন্ত্রাসী সংগঠনের সহযোগী বলে পাল্টা অভিযোগ করেছে ইসরায়েল। পাল্টা অভিযোগে দুই দেশের মধ্যে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। ফিলিস্তিন প্রশ্নে দৃঢ় অবস্থান তুরস্কের। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের দখল নীতি নিয়ে তারা ধারাবাহিকভাবে জাতিসংঘ ও ওআইসি সভায় প্রতিবাদ জানিয়ে আসছে। এমনকি গাজা ইস্যুকে ঘিরে ইসরায়েলে হামলার হুমকিও দিয়েছিল তুরস্ক। বর্তমানে ইসরায়েল আর তুরস্কের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে, চলছে কথার লড়াই। আর এর মধ্যে নাক না গলাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা, যা পুরো অঞ্চলের রাজনৈতিক ভারসাম্যকে নড়বড়ে করে তুলেছে। এই দেশ কাটতে না কাটতে বড় ঘোষণা দিল তুরস্ক। এই খবরে যেন যুদ্ধবাজ নেতানিয়াহুর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ তার সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। পরোয়ানা জারির তালিকায় থাকা সন্দেহভাজনদের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির রয়েছেন। এর মাধ্যমে নেতানিয়াহুর বিরুদ্ধে আরও একটি ওয়ারেন্ট ইস্যু জারি হল। তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রায় ১ বছর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। আর সেই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে অনেক দেশই মুখিয়ে রয়েছে। কোনো দেশ তো আবার এমন ঘোষণাও দিয়েছিল, তার দেশের সীমানায় নেতানিয়াহু প্রবেশ করলেই তাকে আটক করে আদালতে হাজির করা হবে। এই ভয়ে নেতানিয়াহু বিদেশ সফর একদমই বন্ধ করে দিয়েছেন। এখন তিনি হাতে হ্যান্ডকাপ জড়ানোর ভয়ে দিন গুনছেন।
এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে থেমে থাকেনি এরদোয়ান সরকার। তুরস্ক আমেরিকাকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছে, ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন করা বন্ধ না করলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে। এই বার্তা শুধু কূটনৈতিক নয়, কৌশলগত মনে করা হচ্ছে। আমেরিকা সিরিয়া ও তুর্কি বাহিনীকে সমর্থন দিচ্ছে, যা তুরস্কের কাছে নিরাপত্তা হুমকি হিসেবে দেখা হচ্ছে, আর সে বিষয়টিকে সতর্ক করে দিয়েছে তুরস্ক। অন্যদিকে ইসরায়েলকেও সামরিক সহায়তা দিচ্ছে মার্কিন প্রশাসন। ফলে তুরস্ক ইসরায়েল যদি সত্যি সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে আমেরিকা একটি ভয়ানক দোটানায় পড়বে। ন্যাটো মিত্রকে সমর্থন দেবে নাকি দীর্ঘদিনের মধ্যপ্রাচ্যের কৌশলগত অংশীদার ইসরায়েলকে সমর্থন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি এখন বড় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে। তবে তার আগে ইসরায়েলকে তুরস্কের হাত থেকে কে বাঁচাবে, সেটি এখন বড় প্রশ্ন হয়ে সামনে আসছে। এদিকে গেল জুনে পরমাণু ইস্যুকে সামনে এনে ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরানও ছেড়ে দেবার নয়, তারাও পাল্টা হামলা চালাতে দেরি করেনি। আর সেই পাল্টা হামলায় ইসরায়েলের দাম্ভিকতা মাটিতে নামিয়ে দেয় ইরান। 12 দিনের যুদ্ধে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত এনে বিশেষ সামরিক বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে ইরান। দেশটির ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলকে এক নজিরবিহীন নিরাপত্তাহীনতায় দুঃস্বপ্নের মুখোমুখি করেছিল। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আধিপত্য ভেঙে দিয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছে, যা ইসরায়েলের জন্য মারাত্মক দুঃস্বপ্ন বলে মনে করা হয়। অর্থাৎ ইসরায়েলে এখন শনির দশা চলছে, মহাসংকটে পড়েছে ইহুদিবাদী দেশটি। সাবেক মার্কিন কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগের বরাত দিয়ে ফার্স্ট নিউজ বলছে, ইরানের একটি বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে, যা দিয়ে ইরান একদিনই ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে পারে। ইরান একেবারে যুদ্ধ শুরু করতে চায় না, তবে শত্রুর মুখোমুখি হওয়ার জন্য তাদের উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা রয়েছে বলেও দাবি করেন তিনি। তুর্কি বিশেষজ্ঞ ইব্রাহিম কালাশ মনে করেন, ইরান ইসরায়েলের আয়রন ডোমকে একটি ড্রেনে পরিণত করেছে। 12 দিনে সেই যুদ্ধের আগে ইসরায়েল নিজেকে বিশ্বের সবচেয়ে নিরাপদ অঞ্চল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল, কিন্তু ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তাদের সেই আধিপত্য ভেঙে দিয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছে। ইরানের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম অ্যাপোক্যালিপটিক মিসাইল। এগুলোকে এখন ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের জন্য সাক্ষাৎ আজরাইল হিসেবে ধরা হয়। এসব অস্ত্রের ভয়ে এতটাই ভীত যে সেগুলো এখন পশ্চিমা সামরিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বিশ্লেষণের প্রধান বিষয় হয়ে উঠেছে। এই বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো আয়রন ডোমের মতো উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্যই ডিজাইন করা হয়েছে। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এই মিসাইলগুলোকে ঠেকাতে পারবে না। ইরান তার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোকে আপগ্রেড করছে, নিত্য নতুন আনছে সর্বাধুনিক প্রযুক্তি, ব্যবহার করা হচ্ছে লেজারের মতো প্রযুক্তিও। আর ইরানের এসব ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অনেক পথ পাড়ি দিতে হবে বলে মনে করছেন তারা। উদাহরণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, গেল জুনের যুদ্ধে ইরানের ব্যবহার করা ফাতা সিরিজের ক্ষেপণাস্ত্রগুলোর কথা উল্লেখ করেছেন। তারা বলছেন, এই মিসাইলগুলো খুব সহজেই ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। যেহেতু ইরান আরও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে, তাই আগামীতে ইরানকে আটকানো ইসরায়েল এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে যাবে। পশ্চিমা বিশ্লেষকরা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র সম্পর্কে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলছেন, ইরান পূর্ণ মাত্রার আক্রমণে ডিমোনা পারমাণবিক চুল্লি বা হাইফা বন্দরের মতো গুরুত্বপূর্ণ সম্পদ লক্ষ্যবস্তু করতে পারে। ইরান এর আগে পশ্চিম এশিয়ায় 2টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তার শক্তি প্রদর্শন করেছিল। 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর তারা কাতারের আল উদেইদ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এসবই ইরানের শক্তি ও সক্ষমতার প্রমাণ মেলে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সামরিক বিশ্লেষকরা এও মনে করছেন নতুন সংঘাতের ক্ষেত্রে পূর্বের তুলনায় আরও রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হবে। ইরানের শীর্ষ নেতৃত্ব এরই মধ্যে দেশের বিদ্যুৎ, পানি সংকট এবং সম্ভাব্য জাতিসংঘ নিষেধাজ্ঞার মধ্যেও সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করছে, যার সম্ভাব্য ওয়ার্স্ট কেস সিনারিও অনুযায়ী যুদ্ধের পরিকল্পনা করছে, যার পরিণাম হতে পারে খুবই ভয়ঙ্কর। ইতিহাস থেকে দেখা যায় ইরান ইসরায়েল সংঘাতের মূল উৎস পারমাণবিক ক্ষমতা, আঞ্চলিক প্রভাব এবং নিরাপত্তা। গেল এক দশকে মধ্যপ্রাচ্যে সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতা তীব্র হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, নতুন সংঘাত কেবল মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব জ্বালানি নিরাপত্তা, অর্থনীতি ও আন্তর্জাতিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করবে। সামরিক বিশ্লেষকরা এও মনে করছেন, ইরান ও ইসরায়েলের সামরিক কৌশলই নির্ধারণ করবে সংঘাত কত বড় ও দীর্ঘ হবে। ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার হামলা এবং ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এসবই নতুন যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি চরম স্পর্শকাতর। পারমাণবিক ঝুঁকি, সরাসরি সামরিক সংঘাত এবং বিশ্ব শক্তির সম্পৃক্ততা সব মিলিয়ে এই অঞ্চলের প্রতিটি পদক্ষেপই এখন বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় উদ্বেগের কারণ। এই বহুমুখী সংঘাতের রাশ টেনে ধরতে এবং পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ এড়াতে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। আর যদি এটি করতে দেরি হয়, তাহলে আগামীতে এই অঞ্চলের ভয়াবহতা হয়তো গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।